লাইলাতুল কদর। আরেকটা বিষয় রয়েছে জাকাতুল ফিতরা। একটা জাকাত আছে, সেটা ভিন্ন জিনিস, আর একটা জাকাতুল ফিতরা। আচ্ছা বলুন, ফিতরাটা কেন দেওয়া হয়? জাকাতুল ফিতরা কেন আদায় করা হয়? এটাকে বলা যেতে পারে কাফফারা স্বরূপ। যেমন কেউ যদি তার স্ত্রীকে মা বলে দেয়, তাহলে জানেন কাফফারা দিতে হয়। আপনি যদি কসম খান, তাহলে আপনাকে কাফফারা দিতে হবে কসমটাকে কাটাবার জন্য। ঠিক সেই রকম এই জাকাতুল ফিতরা, এটা আপনি একটা কাফফারা বলতে পারেন। রমজান মাস সিয়াম অবস্থাতে কোনো ত্রুটি হয়েছে, কোনো ভুল হয়ে গেছে, এই ত্রুটিটাকে নষ্ট করে দেওয়ার জন্যে, নিকিতে পরিণত করার জন্যেই জাকাতুল ফিতরাটা খরচ করা হয়েছে। বোঝাতে পারলাম? জাকাতুল ফিতরা কেন? 1 মাস সিয়াম রেখেছি, আমি চেষ্টা করেছি অন্যায় করব না, মিথ্যা কথা বলবো না, কারোর সঙ্গে ঝগড়া করব না, কাউকে উচ্চবাচ্য কথা বলবো না, কারো সম্মানহানি করব না। আপনি তারপরেও আপনি কারো সম্মানে হয়ে গেছে, করার ইচ্ছা নেই, তারপরে হয়ে গেছে, এরই কারণে, এরই জন্যে আপনার সিয়ামের যাতে কোনো ত্রুটি না হয়, সেই ত্রুটিটা মিটিয়ে দেওয়ার জন্যেই জাকাতুল ফিতরাটা খরচ করা হয়েছে। প্রত্যেকটা মানুষকে জাকাতুল ফিতরা লাগবেই। কি বললাম? প্রত্যেকটা মানুষকে জাকাতুল ফিতরা লাগবেই। 2 নম্বর, আচ্ছা জাকাতুল ফিতরা দিবেন কখন? জাকাতুল ফিতরা আদায় কখন করতে হবে? আজ থেকে করে দিতে পারেন? আচ্ছা শোনা গেল, আমি আজকেই শুনলাম জুম্মার আগে, গতকাল 24টা সিয়াম থেকে নাকি জাকাতুল ফিতরা আদায় চলছে, 25টা সিয়াম থেকে নাকি জাকাতুল ফিতরা আদায় হচ্ছে, মসজিদে জমা হচ্ছে, এরকমটা খবর ইলামবাজার আর ইলামবাজার মানে বুলকের অঞ্চলে, এই ইলামবাজার বুলকে এরকম রিপোর্ট রয়েছে, পাওয়া গেল। আচ্ছা জানি না, আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলাম, তারা কীরকম আলেম, তারা কোথায় বা পেলেন, এই হাদিস কোথা থেকে পাওয়া গেল? এত আগে থেকে ফিতরা নেওয়া যাবে না। ফিতরাটা কখন নেবেন? 1 নম্বর, সব থেকে উত্তম ঈদের আগের দিন, ঈদের সালাত যাওয়ার আগে, এটা উত্তম। তবে আবু দাউদে একটা হাদিস রয়েছে, একদম সহি হাদিস, আবু দাউদে একটা হাদিস রয়েছে, 28শে রমজান থেকে আপনি জাকাতুল ফিতরা আদায় করতে পারেন। কি বললাম? আবু দাউদে একটা হাদিস রয়েছে, সেই হাদিস, জাকাতুল ফিতরা 28শে রমজান থেকে আপনি আদায় করতে পারেন, ওইটাই আমাদের গ্রামে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আচ্ছা জাকাতুল ফিতরা কি দিয়ে আদায় করবেন? এর আগেও বলা হয়েছে, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম মিন তাম ওয়া শাম মিন শাইরিন। হাদিস বুখারী। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জাকাতুল ফিতরা আদায় করতেন, খাদ্যদ্রব্য দিয়ে, তাম শব্দ এসেছে। আর অন্য পৃথিবীতে আর কোনো আপনি হাদিস দেখাতে পারবেন না যে খাদ্যদ্রব্য ব্যতি রেখে অর্থ দিয়ে জাকাতুল ফিতরা আদায় করা হয়েছে, এরকমটা হাদিস পৃথিবীর বুকে একটাও নেই। একটা জাল জৈব হাদিস নেই যেটা ফিতরা টাকা দিয়ে আদায় করা হয়েছে। অতএব আপনাকে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। বিখ্যাত বড় বড় উলামা, ডাক্তার জাকির নায়েক, মুজাফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং যত বড় বড় তাবড় আলেম রয়েছেন, প্রত্যেকটা আলেমের একটাই উক্তি, কি করতে হবে? জাকাতুল ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে। তখন জাকাতুল ফিতরা আদায় করা হতো খেজুর দিয়ে, আপনার জব দিয়ে, গম দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে জাকাতুল ফিতরা আদায় করা হতো। এখন আমাদেরকে কি দিয়ে ফিতরা আদায় করতে হবে? চাল দিয়ে। কি দিয়ে দিতে হবে? চাল। আর আপনি যদি মনে করেন ইমাম সাহেব আপনার কথা আমি নেবো না, আমি টাকা দেবো, তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নিজের ক্ষতি করবেন। এখানে আমার কিছু আসবে না, আর গ্রামের লোকেরও কারো কিছু যাবে না। তবে আপনি আপনার নিজের ক্ষতি করবেন। জেনে নেবেন, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, প্রত্যেকটা মানুষই গুনাহগার হবে। সারা পৃথিবীর মানুষ আজকের পর থেকে যদি কেউ চাল দিয়ে ফিতরা আদায় না করে, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় না করে, প্রত্যেকটা মানুষই গুনাহগার হবে। কিন্তু নিয়ম পরিবর্তন হবে না। আল্লাহ রাসূল যেটা বলে গেছেন, যেটা করে গেছেন, সেইটাই থাকবে। বুঝতে পারলাম? তাহলে জাকাতুল ফিতরা আমরা প্রত্যেককে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব। হয়তো অনেক মানুষ বলে থাকেন, এই প্রশ্নটা ওঠে যে আমি চাল দিচ্ছি যে দামে, বিক্রি আবার কম দামে হচ্ছে। আচ্ছা এটা দেখার দায়িত্ব তো আপনার নেই। কে বলেছে এটা দেখতে হবে? কে বলেছে আপনাকে এটা দেখতে হবে? আপনার ফিতরা দেওয়া নিয়ে ব্যাপার, যে ফিতরাটা আদায় হচ্ছে কিনা। ঠিক মতো আদায় করতে গেলে কিভাবে করতে হবে? আপনি চালটা 20 টাকা কিনে দিলেন, তাতে সেটা 10 টাকা বিক্রি হোক বা কেন, তাতে আপনার কি? ওটা আপনার তো রোজার সাথে, ওর সিয়ামের সাথে কোনো সম্পর্ক রয়েছে না, নেই। যাই হোক, আর একটা বিষয়, জাকাতুল ফিতরা আদায় করতে হবে, আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে জাকাতুল ফিতরাটা গ্রামের প্রত্যেকটা অভাবী, গরিব এবং মিসকিনদের প্রতি লক্ষ্য রাখতে হবে। এগুলোকে বেশি বেশি করে জাকাতুল ফিতরা দিয়ে দিতে হবে, আর বেশি বেশি করে আদায় করতে হবে। আমাদের দায়িত্ব নয় যে মুর্শিদাবাদ, ওই জঙ্গিপুর, আপনার কলকাতা, বিভিন্ন জায়গা থেকে মুসাফির আসবে, ফকির আসবে, আপনার মাদ্রাসা আসবে, তাদেরকে দিতে হবে, এই দায়িত্বটা আমাদের নয়।
হাদিসে এরকমটা নেই। আপনার দায়িত্ব আপনার গ্রামের, আপনার লক্ষ্য রাখতে হবে আপনার গ্রামের। অতএব জাকাতুল ফিতরাটা প্রত্যেকটা আমাদের গ্রামের যত গরিব মিসকিন আছে প্রত্যেকটা মানুষকে পৌঁছিয়ে দেওয়া হবে।